মায়ের দোয়া, বউয়ের দোয়া, শৌরির দোয়া, শ্বশুরের দোয়া, 14 গোষ্ঠীর দোয়া দিয়েও কাজ হয় না রে ভাই। তাও বাংলাদেশ কালকে জিততে পারে নাই। এটা একটা কৃষি প্রধান দেশ। তোরা শিখবি ধান চাষ করা, তোরা শিখবি মাছ চাষ করা। তোরা এই ক্রিকেট খেলা কেন শিখবি রে ভাই? তোরা এই ক্রিকেট খেলতে কেন যাবি দুবাইয়ে? ভাই তোরা আর দুবাই থেকে আসস না, ওইখানে তোরা বলদিয়ার ভিসায় কামলা লাইগা যা, তোকে আর দেশে আসার দরকার নেই। হ্যাঁ, এটা কোনো কথা? এই বাংলাদেশ ক্রিকেট টিম এরা তো টি-20 ম্যাচের সৌন্দর্যটাই নষ্ট করে দিচ্ছে। পুরো ক্রিকেটটাকে এরা ধপ একটার মধ্যে শহরে সৈকত ত করে দিছে। হ্যাঁ, তোরা কি খেললি বেটা? এটা কোনো খেলার কাতারে পড়লো? সারাটা রাত ঘুমাইতে পারি নাই। তোরা বাঙালির আবেগ নিয়ে খেলোস, একটা 135 রান ম্যাচ করতে পারস না। একটা টি-20 মডার্ন যুগে আইসা, এই যুগে আইসাও তোরা 135 রান চেঞ্জ করতে পারস না। পাকিস্তানের এখন কাল চলতেছে, খারাপ সময় যাইতেছে, সেই সময় তোরা পাকিস্তানের বিরুদ্ধে সামান্য 135 রান করতে পারস না। তগরে এত তারা কিসের রে ভাই? তোরা যে ব্যাটসম্যান, তবে তো আমি বলারদের দোষ দিব না, বলাররা যথেষ্ট পরিমাণে ভালো বল করছে। তারা 135-এর ভিতরে আটকাইছে, এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু ব্যাটসম্যান যারা আছে, তগরা তো তারা কিসের? তগ কি গুড়া কিনবি আলগা হয়েছিল নাকি পাতলা পায়খানা রে ভাই? নাকি গার্লফ্রেন্ড ফোন দিছিল, বউ ফোন জান আর ছক্কা মারতে হবে না, দ্রুত চলে আসো। তাই তোমাকে ছক্কা মারতে হবে? তোমাকে ছক্কা কেন মারতে হবে? তুমি সিঙ্গেল করে স্ট্রাইক রোটেট করে কেন খেললে না? তাহলে তো ম্যাচটা বার হয়ে যাইতো। তোমাকে ছক্কা মারতে হবে, বিশাল বড় বড় ছক্কা, আকাশে বল তুলে দিয়ে হা কইটা যাইতে হবে। ফোন দিছে জান, ফোন দিছে। তাহলে কারো হাগা হয়েছে, হাগা পাতলা পায়খানা, চাপ দিছে খুব, গু আইসাই পড়ছে, প্রায় যাওয়াই লাগবে বাথরুমে। উইকেট আমার দিতেই হইবে, ছক্কা আমার মারতেই হইবে, পারি আর না পারি। হালারা, তোরা বাঙালির আবেগ নিয়ে খেলোস, তখন তো খেলা এই জন্য দেখতে চাই না। খুব একটা আশা ছিল যে কালকে বাংলাদেশ জিতা ইন্ডিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে এবং বাংলাদেশ ফাইনাল জিতবে। তোরা বাঙালি কোটি কোটি ভক্তের, তোরা কি বলবো আর, বলার মতো ভাষা নাই। মানে এই যুগে আইসাও এইরকম একটা রান, মাত্র সামান্য কয়টা রান, এটা চেঞ্জ করতে পারে না। এক জাকের আলী নাকি বাকের, বাকের ভাই, আরে ভাই বাকের ভাই তরে একটা ফিনিশার কয় রে? এই বাকের ভাইরা কেন ক্যাপ্টেন্সি দেওয়া হলো? এই বাকের ভাই কি খেলে? হ্যাঁ, এই বাকের ভাইরা ক্যাপ্টেন্সি কেন দেওয়া হলো? সে 66 বলে বল খেলছে, এই এশিয়া কাপে একটা ছক্কা মারে নাই, তাইলে এই বাকের ভাইরাই ক্যাপ্টেন্সি কেন দিতে হবে? আর শামীম হোসেন পাটোয়ারি, আরে ভাই তোর রিভার্স সুইপ কেন মারতে হইবা? দেখতেছস রান নাই, 30টা রান করছস, আর একটু থাক, সিঙ্গেল খেল না। আর একজন আছে কি না, তাওহিদ হৃদয়, আমাদের মিডল অর্ডারের একমাত্র ভরসা তাওহিদ হৃদয়, সেও ছক্কা মারতে গেলে মানে অগরে ছক্কা মারতে হইব কে? ছক্কা মারতে হবে, রান কি 250 টার্গেট দিছে? কারে রান কি 250 টার্গেট দিছে? না 350 করছে রান। তখন কি তোরা কি পড়াশোনা জানোস না, অঙ্ক শেখোস নাই? মনে করছে রান টার্গেট দিছে 350, প্রত্যেকটা বল আমার আকাশে তুলতে হইব, আকাশে তুলে তুলে জোরে জোরে বড় বড় ছক্কা মারতে হইব। হ্যাঁ, তকরে আর দেশে আসার দরকার নাই। তোরা হয় বলদিয়ার কাম কর, আর যদি দেশে আইসস তোরা, তাহলে দেশে আইসা তোরা কৃষিকাজ করবি। তখন এই ক্রিকেট খেলা তকও তারাই যায় না। তোরা ক্রিকেট খেলতে গেলেই তোকে হাগা হয়, পাতলা পায়খানা, চাপ দেয়, গার্লফ্রেন্ডে ফোন দেয়, তাড়াতাড়ি যাওয়া লাগে। তখন আর ক্রিকেট খেলার দরকার নাই। তোরা আইসা মাছ চাষ করবি, ধান চাষ করবি, না হইলে এই দেশের মানুষের আরো যেগুলো কামলা কিসেনি দেয় না, কামলা কিসেনি তোরা দিয়ে খাবি। তোরা এত এত টাকা বেতন নিবি, নিয়ে বইয়ের সঙ্গে ভিডিও কল দিবি, বইয়ের সঙ্গে কথা কবি, আর তোরা খেলতে পারবি না? এটা কোনো চলবে না। আমরা আর কষ্ট নিতে পারবো না। তোরা দেশে চলে এসে কামলা দিবি, না দুবাই থাক তোরা।